প্রিয় উৎসাহিত জনতা ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আপনারা একটা পরিসরে এখানে মিছিল দিতেছেন, আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল দেন যাতে, এই জন্য আমাদের 34 কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ব্রিগেড থেকে আমাদেরকে পাঠিয়েছে যাতে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিলটা দিতে পারেন। এখন আপনাদের এই অপোজিটে আমাদের ক্যাপ্টেন সামসার আছে, সামসারের একটা গ্রুপ নিয়ে আছে, আমাদের আর একটা গ্রুপ নিয়ে আমি আসছি, ওয়ারেন্ট অফিসার মনির। তো আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারেন, আপনাদের দাবি দেওয়া যাতে মিডিয়ার মাধ্যমে পুরো দেশকে জানাই দিতে পারেন, এটার সাহায্য সহযোগিতা আমরা যতটুকু সম্ভব আমরা করব। আপনাদের ভিতরে যাতে কোনো দুষ্কৃতিকারী থাকে, যাতে কোনো দুর্ঘটনা অথবা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, এই জন্য আপনারা সজাগ থাকবেন। বর্তমানে বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা চলতেছে। এখন এই আপনাদের মন্দির রক্ষার্থে আমরা সারা রাত সজাগ। আপনারা ফোন দিবেন 01769 24 26 15, 24 26 16, 24 26 17, এই 3টা নাম্বার অপয়েন্ট খোলা থাকবে। আপনারা যে কোনো সময় ফোন দিবেন, স্যার আমাদেরকে 10 মিনিটের মধ্যে ওই জায়গায় চলে যাবো আমরা। তারপরে ওয়ার্ড ভিত্তিক দেওয়া আছে, ওয়ার্ড ভিত্তিক আমাদের গাড়ি চলবে সবসময়। ওয়ার্ডের ভিতরে আমাদের গাড়ির নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আপনাদেরকে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। ওই গাড়িতে মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে আমরা নাম্বার দিয়ে দেবো। ওই নাম্বার আপনারা নাম্বার সংগ্রহ ধরতে পারেন, অথবা জানেন যে আসবে এইরকম আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা আপনাদেরকে ওখান থেকে ওদেরকে ধরে নিয়ে আসবো। এই বাংলার বুকে কোনো প্রকার দুষ্কৃতিকারী থাকতে পারবে না, নির্ভয়ে সবগুলো দমন করা হবে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কোনো কিছু দল থাকবে না, সবাই সমান, ভাই ভাই। এখন আপনাদের সেনাবাহিনীর উপস্থিতি আমাদের মন্দিরে হামলা, আপনাদের সেনাবাহিনীর উপস্থিতিতে এটা আচ্ছা, এই ঘটনা কোন ওয়ার্ডে হয়েছিল? এরকম ঘটনা যদি লোহাগাড়ার এরকম কোন ঘটনা ঘটে থাকে, আমরা এটা আমাদেরকে আপনারা অভিযোগ দেন, আমরা এটা মানে তদন্ত করে দেখবো এটা পার্টিতে কারা ছিল, ঠিক আছে? আপনারা অভিযোগ করেন, একটা লিখিত অভিযোগ করেন যে আমাদের লোহাগাড়াতে এরকম একটা মন্দিরে আক্রমণ করছিল, সেনাবাহিনী পাশেই ছিল, বাট সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করে নাই, তাহলে এরকম ভাবে আমরা এটা তদন্ত করব। আপনারা এটা লিখিত অভিযোগ দেন। স্যার আমি বলি, স্যার আমি একটা কথা বলি, আমি শুনেন, আমরা যে অভিযোগটা দেবো কোথায় দেবো, কোন জায়গায় দেবো? যেহেতু যেদিন আমাদের মন্দিরে হামলা হয়েছে, যেদিন আমাদের মন্দির দখল করে ইট নিয়ে বালুচনি নিয়ে দখল করছে, হাজার জনতা অস্ত্র শস্ত্র নিয়ে সেনাবাহিনী আমাদের পাশে ছিল, নিয়ে কিচ্ছু করে নাই আমাদেরকে। এটা বড়ই দুঃখজনক। যদি সেনাবাহিনী এরকম কোন নীরব ভূমিকা পালন করে এটা আমরা দেখবো, বাট লোহাগাড়াটা কার আয়ত্তে আছে, কোন ক্যান্টনমেন্টের আয়ত্তে আছে, এটা আমাদেরকে জানাইতে হবে। সাতকানিয়া লোহাগাড়া যদি এরকম শোনেন, এটা দেখা গেছে আমাদের এই যে আমরা এত জনগণ আছেন, বাই চান্স একটা এখন এর ভিতরে আপনারা যদি আমরা এখানে 8জন লোক আছি, কথা 10জন লোক আছি অস্ত্রধারী, আমরা একটা দোকান যদি এখন 2000 লোকে ভাঙেন, আমি 8জন লোকে কি করতে পারবো? আপনারা জনগণ যদি অনেক কিছু আপনারা করতে পারবেন, বাট আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে সেটা সম্ভব, মানা সম্ভব। এই যে আপনারা আমাদের 10 জনকে হেল্প করতেছেন যে না আপনারা একটা কথা বলেন আমরা শুনবো, এইটা আপনারা এই যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধা দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে আমরা খুঁজে বের করতেছি। সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে পারবে না, ইনশাআল্লাহ আজ থেকে কেউ করতে পারবে না, আমরা খুঁজে বের করতেছি। শুধুমাত্র আজকে মাত্র তত্ত্বাবধায়ক সরকার প্রথম দিন অফিস করলো, এখন আমরা মাঠে আছি, সর্বস্থানিক আপনাদের পাশে থাকবো। আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আপনাদের মানববন্ধন সমাবেশ করেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ।
সম্মানিত সেনাবাহিনী আমাদেরকে সান্ত্বনার বাণী দিয়েছেন এবং আমরা সকলেই সেইভাবে শান্ত হয়ে আগামীতে আমাদের সমস্ত সবকিছু যেখানে যেভাবে ক্ষয়ক্ষতি হয় আমরা সেনাবাহিনী বরাবর আমরা পেশ করব। যেটা বলতে এসেছিলাম যে বৈষম্যহীন সরকার গঠন হচ্ছে, এই বৈষম্যহীন সরকার যেন সত্যিকার ভাবে বৈষম্যহীন হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন যেই সম্মানিত সেনাবাহিনীর দীপ্তি রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমি 2 লাইন করে সবাইকে সরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। সেনাবাহিনীর গাড়ির দিয়ে যাওয়ার জন্য ভোট করে দিন। সেনাবাহিনীর সদস্যদেরকে যাওয়ার জন্য ভোট করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আন্দোলনে সাম্প্রদায়িক আক্রমণ কেন? সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছে, সকল অন্যায়ের বিচার দাবি করছে। বক্তব্য রাখছেন শাসন কমিশন প্রান্তে। আমি সম্মানিত সুদীপ আমাদের সম্মানিত ভিক্ষু সংঘের প্রতি বিনীত আহ্বান, আপনারা বিশৃঙ্খলা না করে শান্তপ্রিয়ভাবে আমাদের দাবি দাওয়া এবং বক্তব্যগুলো আপনারা শুনলে আমরা বলতে সুবিধা হবে। যেটা বলতে চাইছিলাম যে বৈষম্যহীন 5 তারিখ রাত্রে 5 আগস্ট রাত্রে আমাদের লোহাগড়া উপজেলার 1 কিলোমিটার পশ্চিমে মসুদিয়া বৌদ্ধ শ্মশান, মসুদিয়া জ্ঞান বিকাশ বিহার, মসুদিয়া বৌদ্ধ বিহার, আমরা 700 পরিবারের বৌদ্ধ বিহার। এই বিহারে শতাব্দীর প্রাচীনকালের 1999 সালে বুদ্ধিবৃত্তকে খতন করেছে সন্ত্রাসীরা এবং 90-তে এসে আমরা এই সমস্যার সমাধান করেছি জেলা প্রশাসকের কার্যালয়ে। 94-এ এসে আবার সমস্যার সমাধান করেছি চট্টগ্রাম এসপি দক্ষিণ সহ বিভিন্ন আমাদের শাহজাহান সাহেব এমপি সহ গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সমস্ত আমরা ফয়সালা করেছি, এটা সমাধান হয়ে গেছিল। এই দুষ্কৃতকারীরা কখন এরকম একটা আন্দোলন করবে তখন আমাদের মাথায় ছিল না। হঠাৎ করে যখন সরকার 5 আগস্ট পতন হয়, 5 আগস্ট রাত্র থেকে 6 আগস্ট সকাল থেকে তারা হাজার প্রায় 3,000-এর অধিক গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী এসে আমাদের বৌদ্ধবিহারে ধ্বংস করতে চায়, আমাদের জায়গা দখল করেছে। আমাদের প্রায় 10,000 বৌদ্ধ জনগণ এখানে 500 পরিবারের গ্রাম। তাহলে আমরা নির্ভয় ছিলাম, আমাদের মানুষ ছিল, যুবক ছিল, আমাদের জামায়াত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের, জামায়াত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে পাহারা দিবে বলে বিহারে যায়, কিন্তু তারা আমাদের দুর্বলতার কথার সুযোগ নিয়ে পরদিন থেকেই আমাদেরকে আক্রমণ করে। তাই আমি জনসাধারণের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই 1952 সাল থেকে 1971 সাল থেকে আরম্ভ করে 2024-এর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের বৌদ্ধদের ভূমিকা ছিল, আমাদের রক্ত ছিল। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আমরা সকলের সমন্বয়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এজন্য আমাদের অনেক সেই ছাত্র রক্ত দিয়েছে, তার মধ্যে আমাদের বৌদ্ধরা রয়েছে, হিন্দুরা রয়েছে, মুসলিমরাও রয়েছে। তাই সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে আন্তর্জাতিক বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যারা অপচেষ্টায় রত রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা হয়তো জানেন আমরা বাংলাদেশের সংখ্যায় নগণ্য হলেও বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জাপান, কোরিয়া সহ চীন সহ বিভিন্ন সেই রাষ্ট্র থেকে, বৌদ্ধ রাষ্ট্র থেকে আমাদের যেভাবে সহযোগিতা করা হয় এই রাষ্ট্রের উন্নয়নে সেটা আমাদের ভূমিকা
ভূমিকা রয়েছে। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের উপর সে এ ধরনের বারবার যাতে আক্রমণ না হয়। আমরাও বাঙালি, আমরাও এদেশের মানুষ, আমরা এদেশে থাকতে চাই, এদেশ ছেড়ে যেতে চাই না। এদেশের প্রত্যেকটি সেই কাজের মধ্যে আমরা সহযোগিতা করতে চাই। এই আহ্বান রেখে এই সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা এবং যারা অপরাধী সেই মাহবুবুল হক বাবুল গণের নেতৃত্বে যারা অস্ত্রধারী ছিল, পরিষদের নেতৃত্বে যারা অস্ত্রধারী ছিল, মফিজুর রহমানের নেতৃত্বে যারা অস্ত্রশস্ত্র নিয়ে বিহার ঘেরাও করে, গ্রাম ঘেরাও করে তাৎক্ষণিকভাবে তারা কয়েক ঘন্টার মধ্যে এই দেওয়াল তুলেছে, তাদেরকে দ্রুত সেই চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং আমি সাথে সাথে আজকের এই সমাবেশের মাধ্যমে বলতে চাই, তারা জবরপূর্বক আমাদের যে শ্মশান দখল করেছে, সেনাবাহিনী যদি আমাদেরকে সমর্থন করে থাকে, সহযোগিতা করে থাকে, রাষ্ট্র যদি থেকে থাকে, তারা যে বলছে আমরা সংখ্যালঘু নয়, সেটা যদি সত্য হয়, আমাদের উপর এই জোর দখল করে যারা শ্মশান দখল করেছে, আমাদের শ্মশান আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের শ্মশান আমাদের মানুষজনের জানমালের ক্ষতি হচ্ছে, যেহেতু বৌদ্ধরা এখন নিরাপদ নয় এবং প্রতিটি বিহারের প্রতি আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে। বিভিন্ন গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। এই প্রতিবাদে মূলত আমরা 7টা দাবি নিয়ে আমাদের আজকের এই বৌদ্ধ ঐক্য সমাবেশ সম্মেলন, বিশেষ করে লোহাগাড়া উপজেলা মসজিদে গ্রামে 1000 বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান গত 6 আগস্ট 2024 অবৈধভাবে দখল করেছে সন্ত্রাসীরা। অনীতি বিলম্বে উক্ত বৌদ্ধ শ্মশান দখলমুক্ত করার জন্য আমরা তীব্র দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে কক্সবাজারের রুকিয়া, কুমিল্লা, ফটিকছড়ি রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী, হাটাজারি সহ বাংলাদেশের বৌদ্ধ পল্লীগুলোতে এখানে হামলা চালিয়েছেন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং নিরাপদ ও শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সমগ্র বৌদ্ধ পল্লীতে সেনাবাহিনী মোতায়েনের জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি আমাদের। এবং সম্প্রতি বৌদ্ধ ভিক্ষু, আপনারা জানেন ডক্টর দীপঙ্কর মহাদেব দুতঙ্গ ভান্তে, যাকে হত্যা করা হয়েছে, এই যে আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। এবং সংসদে সংখ্যালঘুদের 10% বরাদ্দের আসন আমরা দাবি করছি। আইনগত মাইনরিটি ট্রাইব্যুনাল গঠনের জন্য আমরা তীব্র দাবির সাথে সাথে বাংলাদেশের বুদ্ধিস্ট কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরিত করা, এই 7টি দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি। আমরা নিরাপদ চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, সুতরাং এতে সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। আমরা সেই অধিকারের দাবিতে আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। যতদিন এই অধিকার প্রতিষ্ঠিত হবে না, প্রয়োজনে আমরা রাজপথে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমরা চাই তারা যে বৈষম্য বিরোধী তারা যে আন্দোলন করেছিল, বাংলার জনগণের স্বাগত জানিয়েছে। সুতরাং জনগণ যেটা বলে আমরাও সেই জনগণের পক্ষে। এবং সেই 71-এর আন্দোলনে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো পার্থক্য ছিল না, আজকে 2024-এ এসে যে ছাত্র জনতার আন্দোলন, সেখানেও কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু তারপর পরিবর্তন হওয়ার সাথে সাথে কেন সংখ্যালঘুদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের আক্রমণ করা হবে? এটাই কি তাহলে বৈষম্যে বিরোধী আন্দোলনের রূপরেখা কিনা আমরা বুঝতে পারি না। আশা করি যারা সরকারের দায়িত্ব নিয়েছে এরপরে যথাযথ ব্যবস্থা করে যে বৌদ্ধ শ্মশান এটি যদি দখলমুক্ত করে দেয়, তাহলে আমরা মনে করব বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফর্মুলা নিয়ে তারা এগিয়ে এসেছেন এটা যথার্থ ছিল। আর নয়তো মুখে ছিল এক, এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি শিক্ষক বাবু বিশু বড়ুয়া। আজকে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাবেশ, আপনারা একটু শান্ত হন। আমাদের শান্তি সমাবেশ প্রায় শেষের পথে। আমি কিছু কথা বলবো, আপনারা আমার কথাগুলো একটু শুনতে চেষ্টা করবেন। আপনারা এখন শান্ত থাকেন, শুধু 2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। এটা বক্তব্য দেওয়ার সময় নয়। বীর চট্টলার সর্বস্তরের জনসাধারণ ও সাংবাদিক ভাইয়েরা, আমি আজকে এই
বদ্ধ ঐক্য মহাসমাবেশ থেকে আপনাদের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার। বৌদ্ধ সমাজকে যারা সংখ্যালঘুদের উপর হত্যার করতেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় এনে আজকের এই সমাবেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে